ইটাহারে হৃদয় বিদারক ঘটনা। প্রেমিকের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জেরে শোকার্ত পরিবারের বুক ভেঙে গেল। মাত্র 16 বছরের এক কিশোরী তার জীবন শেষ করল। পরিবারের সদস্যদের দাবি, সম্পর্ক নিয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সে এই চরম সিদ্ধান্ত নিল। ঘটনাটি ঘটেছে ইটাহারের মুকুন্দপুর গ্রামে। পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় মুকুন্দপুর গ্রামে। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শেফালি ঘোষ, যার বয়স 16 বছর, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের শোবার ঘর থেকে। পরিবারের সদস্যরা জানান, সকালে টিউশন পড়তে যাওয়ার পর কিছুক্ষণ বাদে বাড়ি ফিরে একাই ছিল শেফালি। তার বাবা মা মাঠে গিয়েছিলেন কাজের জন্য। দুপুরে বাড়ি ফিরে তারা দেখেন শোবার ঘরের সিলিং ফ্যানে ঝুলছে মেয়ের দেহ। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীদের দাবি, শেফালির সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল, তবে ছেলেটির আচরণ বখাটে হওয়ায় পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। গত শুক্রবারও ফোনে প্রেমিকের সঙ্গে ঝগড়া হয়েছিল বলে পরিবারের দাবি। সেই মানসিক চাপ থেকেই কিশোরীর জীবন শেষ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ। প্রথমে শেফালিকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠায়। ঘটনার তদন্তে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তা আবারও সামনে এলো। পরিবারের দাবি, তারা এই সম্পর্ক মানতে না পারলেও তাদের মেয়ের পাশে দাঁড়ানোর উপায় খুঁজে পেলে হয়তো এমন ট্র্যাজেডি এড়ানো যেত। তদন্ত চলছে, দোষীদের খুঁজে বের করাই এখন প্রধান লক্ষ্য। নাম কি? নিখিল ঘোষ। কোথায় বাড়ি? মুকুন্দপুর। কে হয় আপনার? আমার মাসির মেয়ে। কি নাম? শেফালি ঘোষ। পড়াশোনা করতো? হ্যাঁ, না, কোন স্কুলে? পাড়াহারিপুর। আচ্ছা, কি ঘটনাটা হয়েছিল? ঘটনা এটাই হয়েছে যে আমরা বাড়িতে ছিলাম না, ওর একটু ফোনের রিলেশন ছিল কারোর সঙ্গে, কোন ছেলের সঙ্গে। ওই ছেলেটা এখন কি বলেছে না বলেছে, আমাদের কাছে মোবাইল রাখানো আছে, এখন আমরা কোনো স্থিতি আছি না। আগে বডিটার ব্যবস্থা করি, তারপরে যা হবে পরিবর্তন বোঝা যায়। না না, ওর সঙ্গে আমাদের সঙ্গে কোনো ঝগড়া না। ওর সঙ্গে যদি হয়েছে ফোনে, ওর সাথে হয়েছে। ওই যার সাথে প্রেম করতো? হ্যাঁ, ওর সাথে যা হয়েছে। কালকে একটু ঝামেলা ছিল ফোনের মধ্যে। তা আপনারা বুঝিয়েছিলেন? হ্যাঁ, আমরা বুঝিয়েছিলাম, বাড়িতে বুঝিয়েছিলাম। তো আজকে কি টিউশন পড়ে এসেছেন? টিউশন পড়ে আসে, বাড়িতে এই জিনিসটা ঘটেছে। নিজের ঘরেই? নিজের ঘরে, একটাই তো ঘর ওদের। আর বাবা মা বাবা কোথায় গেছে? মাঠে গেছিল কাজে। কে দেখলো প্রথমে? ওর বাবাই দেখলো যখন মাঠ থেকে ঘুরে আসে। ওর বাবা বলছে মন ভালো লাগছে, আমি বাড়ি যাই গিয়ে। ওর বাবা আসে, দরজাটা খুলে দেখছে অবস্থা খারাপ। তো এখন কোথায় এসেছেন? এখন তো এই যে হসপিটাল আসছি এটারে, তো ভস্মানবে পাঠাচ্ছে? পোস্টমর্টমে পাঠানো হবে। আপনাদের এমনি কারো বিরুদ্ধে অভিযোগ কিছু আছে? বিরুদ্ধে এখন কোনো কিছু না, আমার বোর্ডের আগে কাজগুলো হয়ে যাক, তারপরে আমার যা পরিস্থিতি বাড়িতে বসাবসি করে একটা আলোচনা হবে। শিশু হিসাবে আমরা কাজ করবো আগে। কি বলবেন? বাড়ির ছোট মেয়ে, বোন হয়। আমার বিশেষ দুঃখজনক ব্যাপার, আমার বোন তো হারিয়ে গেল। এর থেকে আর কিছু করার নাই। এবার আমি দেখি কতটুকু কী করতে পারি বোনের জন্য। আজ তো আমার বোন এই দুনিয়া ছেড়ে চলে গেল। আমরা তো ভাবিনি এই জিনিসটা হয়ে যাবে আমাদের সঙ্গে, কিন্তু বোন আমাদেরকে টাইম দিল না, এটা বিশেষ দুঃখ আমার।